আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। শুরুতে সভাপতি পদ শূন্য রেখেই কাল শুরু হচ্ছে ত্রয়োদশ সংশোধনের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তার সভাপতিত্বেই নির্বাচিত হবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। রাষ্ট্রপতি শপথ পড়াবেন তাদের। পরে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে সংসদের নতুন অধিবেশনের কার্যক্রম। সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে জানানো হয় এসব কথা। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের অভিযাত্রায় সচল হতে যাচ্ছে জাতীয় সংসদ। ২০ বছরের দীর্ঘ বিরতির ব্যবধান পেরিয়ে সরকারি দলের আসনে বিএনপি। সবশেষ মাত্র ৭ সদস্য নিয়ে একাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছিল বিএনপি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বানে বৃহস্পতিবার সকাল ১১টায় বসছে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যরা বৈঠক করেন সংসদ সচিবালয়ে। শোক প্রস্তাব গ্রহণ, রাষ্ট্রপতির ভাষণ এবং প্রথম দিনের কার্যবিধির বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বিগত সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় সরকার দলীয় একজন সিনিয়র সংসদ সদস্যের সভাপতিত্বে অধিবেশন বসার কথা রয়েছে, যাতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে হবেন নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেই জন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন। সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদ অধিবেশন বসুক, জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সব কিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের শাসনামলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য এই অধিবেশনে নির্ধারণ করা হবে। সরকার দলীয় চিফ হুইপ জানান, ডেপুটি স্পিকার পদে বিরোধী দল এখনও কারো নাম প্রস্তাব করেনি। সংবিধান সংস্কার পরিষদ নিয়েও অবস্থান স্পষ্ট করেন চিফ হুইপ। বিশেষ কমিটিতে আমাদের ১৩৩টি অর্ডিন্যান্স আছে, সেগুলো যাবে, তারা বাছাই করবে, যেটা ল্যাপস হবে সেটা ল্যাপস হবে, আর যেগুলো এটা নিয়ম অনুযায়ী হবে। জুলাই সনদের ব্যাপারে আমরা আমাদের মানে বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা শপথ নেইনি, কারণ এটা সংবিধানে নেই, সেই জন্য সংবিধানে ইনকর্পোরেট করার পরে তখন পরবর্তী পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নেব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার পর প্রথম অধিবেশন জুড়ে এই প্রস্তাবের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সংসদে জনকল্যাণে নেয়া সরকারের সব সিদ্ধান্তে সাধুবাদ জানাবে বিরোধী দল, তবে দেশের স্বার্থবিরোধী যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে থাকবে সোচ্চার। দুপুরে বিরোধী দলের সংসদ সদস্যদের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতে ইসলামের আমির এবং সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচনে সরকারের আহ্বান ভেবেচিন্তে সাড়া দেবে দলটি। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার সভাকক্ষে বৈঠক করেন দলের সংসদ সদস্যরা। এতে সভাপতিত্ব করেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সভায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন ও রাষ্ট্রপতির ভাষণের উপর বিরোধী দলের অবস্থান কি হবে সেসব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাষ্ট্রপতির ভাষণের একটা বিষয় আছে, সেই বিষয়ে বিরোধী দলের ভূমিকা কি থাকবে, এবং আমরা যেটা বলে এসেছি যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা,
তো সেই বিষয়ে আমাদের আগামীকালকে ভূমিকা কি থাকবে। পরে সংসদের এলডি হলে সংবাদ সম্মেলন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, সরকারের যৌক্তিক সিদ্ধান্তে সমর্থন দেবে বিরোধী দল, তবে জনবিরোধী কোনো পদক্ষেপ নিলে তার প্রতিবাদও করবে তারা। সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। প্রথমে আমরা ভুল করলে ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব, পরামর্শ দিব। যদি দেখি পরামর্শে কাজ হচ্ছে না, প্রতিবাদ করব। প্রতিবাদে যদি কাজ না হয় তাহলে জনগণের অধিকারের পক্ষে আমরা শক্ত হয়ে দাঁড়াবো। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষার আলোকে সব সিদ্ধান্ত নেবে বিরোধী দল। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক, এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের দায়িত্ব, ন্যায্য দায়িত্ব পালন করতে পারি। আপনারা দোয়া করবেন। জুলাইকে ধারণ করে সরকারি দলের সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। দেশ এবং জাতি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। আজ বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী তনয়া ব্যারিস্টার জাইমা রহমান। সেখানে তাকে অভ্যর্থনা জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়াও তাকে ফুলের শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাকিম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। পুরো ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জাইমা রহমানের পরিবারের সম্পর্কটা নতুন নয়। তার চাচা আরাফাত রহমান কোকো ছিলেন বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান। বাংলাদেশ ক্রিকেটের পথ চলায় তার অবদান অনস্বীকার্য। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু হবে বলেও আশা করেন তিনি। রংপুরে এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারাও। দেশকে দুর্নীতি, ঋণ খেলাপি, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আগামী দিন থেকে শুরু হবে সেই সংবিধান সংস্কার পরিষদের যাত্রা। আমরা আশা করছি সরকার দল শপথ নিতে সম্মত হবে এবং যে পুরনো রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু করা হবে, উদ্যোগ গ্রহণ করা হবে। উপনির্বাচনে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। আগামী 9 এপ্রিল বগুড়া 6, শেরপুর 3 আসনে উপনির্বাচনে গণভোট হবে না বলেও জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমাদের ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি এবং তারা এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসরা মাঠে কাজ করছেন। এখনো পর্যন্ত আমরা কোনো রকমের কোনো খারাপ বা বিরক্তিকর বা আপত্তিকর কোনো তথ্য পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক জামাল উদ্দিন সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গত 15 ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরের শিকার হন তিনি। গণকান্না নামে কর্মসূচিতে অংশ নিয়ে সেখানে গেলে জনরোষে পড়েন বিতর্কিত এই শিক্ষক। নারায়ণগঞ্জ বন্দরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী 18 মামলার আসামি দীপুকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন তথ্যের বন্দর থানার পূর্ব চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় একটি বিদেশি পিস্তল ও 1 রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। দ্বীপের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তার সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। র্যাব আরও জানায়, দীপু বাহিনীর ছত্রছায়ায় মদনপুর ও বন্দর এলাকায় মাদকের বিশাল নেটওয়ার্ক গড়ে ওঠে। বন্দর থানায় তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি সহ অন্তত 18টি মামলা রয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে বর্তমানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোটায়। মিথ্যা এবং গায়েবী মামলাও কমে এসেছে। আজ ঢাকা ক্লাবে ঢাকা ইউনিভার্সিটি LLM লয়ার্স অ্যাসোসিয়েশন ডোলার ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। পূর্বের মিথ্যা মামলায় যাতে ভুক্তভোগীরা প্রতিকার পান সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। ইফতার মাহফিলে হাইকোর্টের কয়েকজন বিচারপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন। ইফতারের পূর্বে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে 8 উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশ, যার নায়ক নাহিদ রানা। 2 বছর পর দলে ফিরে পাকিস্তানের ব্যাটারদের জন্য বিভীষিকা রূপে হাজির হয়েছিলেন এই পেসার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানালেন, পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাই এখন তার লক্ষ্য। নিলয় মজুমদারের রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে শেরে বাংলার উইকেটে আগুন ছড়ালেন নাহিদ রানা। 2 বছর পর ওয়ানডে দলে ফিরে স্বীকার করলেন 5 উইকেট। এই সময়ের মাঝে নিজের মাঝে কি পরিবর্তন ঘটালেন নাহিদ রানা? তাদের প্ল্যান ছিল একটা, যে তুমি মন খুলে বোলিং করো এবং তুমি যে জিনিসটা পারো ওই জিনিসটা মাঠে যে এক্সিকিউট করো। আর যে জিনিসটা বললেন যে লং বোলিং, এই জিনিসটা আসলে প্রত্যেকটা প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার ফিট থাকা উচিত এবং যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে যে কোনো সময় লং বোলিংও করতে হতে পারে, কিংবা সেটা হচ্ছে আপনার টিমের প্ল্যান অনুযায়ী। টিমের যদি মনে হয় যে না 7 ওভার 1 স্পেলে কিংবা যদি 10 ওভার 1 স্পেলে করা লাগে তো করতে হবে। শুধু এই সিরিজ নয়, আগামী সব সিরিজে পেসবান্ধব উইকেটের দেখা পেতে চান নাহিদ। স্পোর্টিং উইকেট যদি থাকে তো অবশ্যই আপনার হচ্ছে ব্যাটসম্যান বলারদের সবারই স্কিল বাড়ে এবং স্পোর্টিং উইকেট থাকলে আপনার হচ্ছে এই জিনিসটা ওয়ার্ল্ডের সব জায়গাতে স্পোর্টিং উইকেট। সো যদি আমরা আমাদের দেশের মধ্যে স্পোর্টিং এরকম উইকেট পাই তো অবশ্যই আমাদের দেশের বাইরে যেয়ে তখন মনে হবে না জানা উইকেটটা এর আগে এরকম উইকেট খেলে না। যদি আমরা স্পোর্টিং উইকেটে এখানে খেলে বাইরের দেশেও যদি স্পোর্টিং উইকেট খেলি তাহলে সিচুয়েশনগুলো তখন অনেক মনে হবে না জানা চেনা। আগামী শুক্রবার সিরিজ জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।